বিরু, দেখ মেয়েটাকে কি সুন্দর দেখতে না, যেন আকাশ থেকে একদম পরি নেমে এসছে। আহা গো, কি সুন্দর দেখতে মাইরি। ভোলাদা, এই জন্য না তোমার সাথে আসতে ইচ্ছা করে না। তুমি মেলায় এলেই খালি এই মেয়ে সেই মেয়ের দিকে তাকাবে, আর ওদিকে পার্কে যে আমাদের বৌদি বসে আছে সে খেয়াল নেই তোমার। ধুর, বৌদি তোরই তোর কেউ নয়, বৌদি তোর এটাই হবে। দেখ কি অপরূপ দেখতে মেয়েটাকে, আহ দেখে আমার মনটা পুরো জড়িয়ে গেল রে। মেলায় ওসব করো না ভোলাদা, কেউ দেখতে পেলে না প্রচুর মারবে আমাদের। ধুর, তুই চুপ কর তো। দাঁড়া না, আমি মেয়েটার সাথে একটু কথা বলি, দাঁড়া। কি গো মামনি, তোমার নাম কি? কে তুমি? পিছন থেকে ওইভাবে আমার নাম জিজ্ঞেস করছো? আমি দেব, এই মেলায় এলাম, তোমাকে দেখে খুব ভালো লাগলো, তাই তোমার নাম জিজ্ঞেস করছি। বলো না মামনি, তোমার নামটা কি? এই তুমি যাও তো এখান থেকে, না হলে না এক্ষুনি আমি লোক ডাকবো। কেন লোক ডাকবে কেন? আমি কি তোমার ক্ষতি করেছি নাকি? আমি তো তোমার শুধু নামটাই জানতে চেয়েছি। বলো না তোমার নাম কি? আমার নাম অর্পিতা। বাহ, কি সুন্দর নাম তোমার। তোমার বাড়ি কোথায়? হে ভোলাদা, চলো তো এখান থেকে। এই তুই যা তো, দেখছিস না বড়রা এখানে কথা বলছে, তুই যা এখান থেকে। ওরে শালা, মেয়ে পেয়ে আমাকে ভুলে যাচ্ছে, বলছে যা এখান থেকে। আর ঠিক আছে, আমি চললাম, তুমি থাকো। আমার বন্ধুটা নয় রামি। অর্পিতা, তোমার নাম্বারটা পাওয়া যাবে? না আজকে না, অন্য কোনো দিন দেখা হলে দিয়ে দেবো। ভালোই দেখতে কিন্তু। যাই, ওদিকে আবার আমার চম্পাকলি পার্কে ওয়েট করছে। এই রে, রেগে না যায় আবার, অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে। ও সোনা, আমি এসে গেছি। এই তুমি যাও তো, তুমি আমার সাথে একদম কথা বলবে না। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, আর এখন তুমি এসেছো। তুমি যাও, একদম কথা বলবে না আমার সাথে। সোনা রাগ করে না, জানো তো আমি কত কাজ করি, বলো। সোনা রাগ করে না, দেখি আমার ছোট্ট সোনাটাকে। এই যাও তো, ঢং দেখাতে এসো না। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর এখন এসছে উনি ঢং দেখাতে। জানো, আজ আমি পড়া কামাই করে এলাম তোমার কাছে। শোনা, আমি তো তোমায় কত ভালোবাসি বলো তুমি। সে তো আমি জানি, ওই জন্যই তো আমি আসি তোমার কাছে ছুটে। আমার সোনাটা। কিরে ভাই, রাত হয়ে গেল তো, কিছু আয়োজন করলি? নিতু তো একদম কথা বলবে না, ও আমাকে তাড়িয়ে দিয়েছে মেলা থেকে। আচ্ছা দাঁড়া, আমি দেখছি, দাঁড়া দাঁড়া। ভোলা, তুই ওকে তাড়িয়ে দিলি? একটা মেয়ের জন্য তুই তোর বন্ধুকে তাড়িয়ে দিলি? ওরে মেয়ে না রে, মেয়ে না রে, তোর নতুন বৌদি রে। বিলু, রাগ করিস না, আজকে আমি তোকে খাওয়াবো, যা। আজকে তোকে পয়সা দিতে হবে না, যা। ভোলাদা মনে রাখবে, রাত বেরিতে বুকে ব্যথা উঠলে এই বন্ধুরাই আসবে, কোনো মেয়ে তোমার কাছে আসবে না। পাগল একটা। যা যা, ব্যবস্থা কর, আমি কিছু টাকা দিচ্ছি, নিয়ে আজ হট করে। অর্পিতা গো, তোমার কথাই মনে পড়ছে, কবে আবার দেখা হবে তোমার সাথে কে জানে। কখন যে তোমার নাম্বারটা নেব, কখন একটু রাতে শুয়ে শুয়ে কথা বলবো, কে জানে। ভোলাদা, আমি কিন্তু বৌদিকে বলে দেবো সব। চুপ পার তো ঢামনাটা, এমন মারবো না দেখবি। আমি পয়সা দিয়ে খাওয়াচ্ছি, আমার হয়ে কথা বল। ভোলাদা, তুমি ভুলে যাচ্ছ, বৌদির বাবা এমএলএ, প্রচুর পয়সা বৌদির। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস তো। সে তোর এই বৌদি থাক না, তবে তোর ওই বৌদিও কিন্তু দেখতে ভারী ঘ্যামা। হেভি মানাবে দুজনকে, কি বল? ভোলা, এক্ষুনি বাবা ফোন করলো, বাবা আসছে, পালা আজকে হবে না, বুঝলি? চল শালা, হবে না আজকে, দূর, ভালো লাগে না। চল তাহলে বিলু, বাড়ি চল। হ্যাঁ চলো ভোলাদা, চলো। ও মা, তোমাকে কি সুন্দর লাগছে গো মা। কি সুন্দর তুমি খোপা বেঁধেছো, বাবারে কি সুন্দর লাগছে। হতচ্ছাড়া ছেলের কথা দেখো না, নিশ্চয়ই কিছু ঘাপলা আছে, তাই আমাকে এত পকাচ্ছে। কি হয়েছে বল? ও মামা, আমার আর তোমার কষ্ট দেখা যাচ্ছে না বুঝলে। আমি না এবার বিয়ে করব, ঘরে তোমার জন্য একটা চাকর আনবো, যাতে তোমার সব কাজকর্ম করে দেয়। ও এই ব্যাপার, বাবুর মনে বিয়ে জেগেছে। ও বাবা, বাবুর বিয়ের ফুল ফুটেছে। তো কি বলছো তোমার হতচ্ছাড়া ছেলেটা? ছেলে বলছে, মা তোমার কষ্ট দেখতে পাচ্ছি না, তাই তোমার জন্য একটা বৌমা আনবো। ওরে হতচ্ছাড়া, 2 পয়সা ইনকাম করে না, আবার বিয়ে করবে? হ্যাঁ বাবু, আমি বিয়ে করব, তোমাদের জানানো ছিল তাই জানিয়ে দিলাম। তোমরা এবার যা ইচ্ছা করো। আগে ইনকাম কর, তারপর বিয়ের কথা বলবি। আমার ইনকাম করতে হবে না, আমার শ্বশুরদের প্রচুর পয়সা, আর আমার বাপেরও প্রচুর পয়সা, ওতেই আমার চলে যাবে ঠিক। কি ভাবছি, ওকে আমি পয়সা দেবো? যা হতচ্ছাড়া ছেলে এখান থেকে। মা, আমি কিন্তু বিয়ে করবই, তোমার ঘরে বৌমা নিয়েই আসবো, তোমায় জানিয়ে দিলাম। দূর, শুতে না শুতেই ফোন এসে গেল। কি করছো বাবু তুমি? তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমি
আমি এই শুলাম। হ্যাঁ গো, আমি এই শুলাম। আমার না প্রচুর ঘুম পাচ্ছে বুঝলে, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ভোলাদা, এ ভোলাদা, বাড়িতে আছো? কি ব্যাপার, এই আবার সকাল সকাল এলো? ভোলাদা, কাল যে মেলায় মেয়েটাকে দেখেছিলাম না, আমি তার খবর নিয়ে এসেছি বুঝলে। সত্যি বলছিস তুই? হ্যাঁ গো ভোলাদা, কোথায় পড়তে যায় আমি দেখে এসেছি। চলো, যাবে তুমি? সে কি, যাবো না আবার? চো চো চো, এক্ষুনি চো। ভোলাদা ভোলাদা, এই বাড়িটাতেই পড়তে এসছে বুঝলে। আচ্ছা তাহলে অপেক্ষা করে যাই, কি বল? ওই তো ভোলাদা, ওই তো, ওই দেখো বেরিয়েছে বৌদি। হ্যাঁ চল, পিছন পিছন যাই। ও সোনা, ও অর্পিতা। এই দেখ আবার এসছে রে ছেলেটা। অর্পিতা, তুমি কেমন আছো? ভালো আছি আমি। তা তুমি আমার পিছন নিচ্ছ, কোথা থেকে আমাকে দেখতে পেলে? খুঁজে নিলাম তোমাকে। নাও, তোমার জন্য ফুল এনেছি। তোমার নাম্বারটা দাও এবার। আচ্ছা দিচ্ছি, নাও, লিখে নাও। তুমি কত ভালো, তুই আমার জন্য অনেক বড় কাজ করে দিয়েছিস। নে, তুই কি খাবি খা বল। ভোলাদা, ওটাও তো আমার বৌদি। আচ্ছা, এইসব কথা যেন কাউকে বলবি না। না গো না, বলবো না কাউকে। তুমি আমায় খাওয়ালেই হবে। বাবা, তোর হাতে ফুল কে দিল রে তোকে ফুল আবার? এই একটা ছেলে সেই মেলা থেকে আমার পিছন নিয়েছে। আজ আবার আমি পড়তে গেছিলাম, সোজা ফুল নিয়ে হাজির। বা ভালো, আমাদেরও তাহলে জামাইবাবু হয়ে গেল বল। চল দেখা করা একদিন জামাইবাবুর সাথে। যাবি, দেখা করবি? হ্যাঁ, করবো না কেন? আচ্ছা কাল তাহলে দেখা করবো। হ্যাঁ, আমি ফোন নাম্বার দিয়েছি, ফোন করুক। ফোন করলেই দুজন মিলে যাবো দেখা করতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, কে বলছেন? এই আমি গো সোনা, চিনতে পারছো না আমাকে? আমি দেব। ও তুমি? হ্যাঁ সোনা, আমি। কি করছো বলো? এই তো বসে আছি। তোমার কথা কি মনে পড়ছে, সারা রাত ঘুমাতে পারিনি বুঝলে। তোমার সাথে একটু দেখা করলে ভালো হতো। দেখা করবে? হ্যাঁ সোনা, যদি একটু দেখা করতাম খুব ভালো হতো। আচ্ছা, আমি বিকেলে তাহলে পড়তে যাব, তুমি তাহলে তখন এসো। হ্যাঁ, তখন দেখা করব। সত্যি সোনা? হ্যাঁ গো, সত্যি সত্যি। আচ্ছা সোনা, ঠিক আছে, রাখছি তাহলে বুঝলে। হ্যাঁ, রাখো রাখো। তাহলে চুমকিকেও বলবো, ও বলছিল যে জামাইবাবুকে দেখবে, তাহলে ওকেও নিয়ে যাব। কখন যে আসবে সোনাটা আর তস হইছে না। কোন দিক দিয়ে আসবে কি জানি। দেখি আসছে নাকি। কই রে, এখনো তো এলো না। ওই যে দূরে দাঁড়িয়ে আছে দেখছিস, ওই ছেলেটা। ছেলেটাকে কেমন যেন একটু চেনা চেনা মনে হচ্ছে। যত সামনে গিয়ে দেখি। না রে, ছেলেটা খুব ভালো ছেলে, সত্যি খুব ভালো। চ দেখি সামনে গিয়ে। তুই বরঞ্চ আগে যা, বুঝলি তো? আমি তোর পিছন পিছন আসছি। তোরা ততক্ষণ একটু ভালোবাসার কথা বল, তারপর আমি ঢুকছি। ঠিক আছে ঠিক আছে। ওই তো সোনা এসে গেছে, কি মজা কি মজা। হ্যাঁ গো, এলাম অনেক কষ্টে, অনেক লুকিয়ে আসতে হলো বাবা। বাবা না জানতে পারলে খুব মারবে। আরে কিচ্ছু হবে না, তোমার বাবা জানতেই পারবে না। বলো, কি বলবে বলছিলে? অর্পিতা, আমার না তোমাকে খুব ভালো লেগেছে। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে ভালোবাসবে? তোমার হাসিটা নাকি মিষ্টি। সত্যি, তুমিও মাইরি। আচ্ছা শোনো না, আমার সাথে না আমার একটা বন্ধু এসছে, তোমার সাথে আলাপ করতে চায়। হ্যাঁ, তো নিয়ে আসো না আমার শালিটাকে দেখি। ও আসছে বললো। আমরা চলো ততক্ষণ পার্কের একটু ভেতরে গিয়ে বসি। কি বলা বাবু, কেমন আছেন? এই কে রে? এই সে কি তুমি? হ্যাঁ গো বলা বাবু, আমি। কেন, ভয় পাচ্ছ? এই না 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 না। অর্পিতা, এটাই তো আমার বয়ফ্রেন্ড। তুই আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে নিয়ে এসছিস? সে কি, এ তো দেব। না না, ও দেব টেপ নয়, ও হচ্ছে ভোলা। ও তোকেও ফাঁসিয়েছে, আমাকেও ফাঁসিয়েছে। মার ওকে মার। এই তোমরা আবার মেরো না, এই তোমরা আবার মেরো না। মার ওকে, মার মার মার, বেশ করে মার। বাবা গো, মরে গেলুম। বাবারে, মরে যাচ্ছি গো। আর করবি না? হ্যাঁ, করবি। বাবারে, কি মারটাই না মারলো দুজনে। রে বাবারে, চারিদিকে মেরেছে, চারিদিকে ব্যথা হয়ে গেল রে বাবারে। আর আমি কাউকে ভালোবাসবো না, আর কাউকে ভালোবাসবো না। ভাগ্যিস কাউকে আনিনি, কেউ দেখে নিলে যে কি হতো।